মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর আরে দেহ থেকে যাবে তোমার আতাকনা 3.5 হাত মাটির নিচে যেতে হবে ভাই 3.5 হাত নবাব দিয়েছেন নগদ 500 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন ও ভাই আপনারা আর পারবেন না ও মা খালা আচ্ছা এদিকের মায়ের কে কিপটে নাকি গো না 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 দিল জুড়ি আছে লক্ষ্মী ভান্ডার টাকা পায় না লক্ষ্মী ভান্ডার টাকা পায় বলছে সুবহানাল্লাহ ও মা খালা তাহলে হবে না জলদি জলদি করে ফটাফট করে আপনারা 500 টাকা করে ভাই স্বামীর মহব্বতে হয়তো নাইলে বাপকে মহব্বত যারা করেন আমি মায়েদেরকে বলতে চাই ও মা জানরি ও মা 500 টাকা করে আমার 20টা মায়েদেরকে দেখতে চাই কমিটি ছেলা যোগ মে আয়েদের দিকে যার ওদিকে দিবে নামটা লিখে সুবহানাল্লাহ কমিটি ভাইরা যাচ্ছে মাঝে মধ্যে মা একটু জলদি করে দিবেন ও ভাই আপনারা কি পারবেন না ভাই জি পারবেন না 500 টাকা করে বিরাদর ইসলাম মাদান সামানিকেরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো হেদায়েত দান করে দেয় জোর কন্না আল্লাহুম্মা আমিন তাই ভাই একটু যদি পারেন চড়াচট করে দিবেন আমি বেলালের জীবনীটা একটু বাবা গিয়ে নিয়ে যাব ভাই মাকে যদি সত্যিকার দিল থেকে মহব্বত করে থাকেন কবরকে যদি সত্যিকার ভয় করে থাকেন নিশ্চয় সেই ভাইরা দান দিয়ে যাবে কি হবে না ভাই এ হবে না আরে মরে গেলে সবকিছু বেকার ভাই জি এমন একটা আপনার বিরাদর ইসলাম মাদান সামানিকেরা এ সোনা মানিকেরও তা আপনাদেরকে বলতে চাই রে ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয় জোর করেন আল্লাহুম্মা আমিন ও ভাই টাকা না দিতে পারলে উঠবেন না জীবনী করব কি ঠিক না এ বসেন এই কথা আছেন গো জি চুপচাপ বসবেন না কি গো যদি 1 নাম্বার 2 নাম্বার হয় তো একটা করে যান আবার ফিরে এসে বসে যান কি ঠিক না জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জোরে সুবহানাল্লাহ জামানা দিবানা ও গো মা আমিনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার লালের নাই তুলনা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের বেলালকে গরম পানি থেকে যখন বাবা তোলা হলো বেলালকে বলতে চায় বেলাল তাইলে কলমা ছাড়বে না বেলাল বলতে বলে না আমি নবীর জন্য কলমা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ
এখন আবু জাহেল বলতেছে, এ গোলামের তোমরা এক কাজ করো, বেলালের হাত পা গলাকে টান টান করে বেঁধে দাও। বেলাল হাত পা গলাকে যখন টান টান করে বেঁধে দাও, বাবাজি যখন বেঁধা হলো, দুটা কাছে আপনার যখন পা গুলোকে ফাঁক করে দেওয়া হলো, হাত গুলোকে টান টান করে বেঁধে দেওয়া হলো। আবার বেলালকে বলছে, বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। ও যুবকেরাও, ও গো আমার ভাইরাও, যখন বাবা বেলাল কোনো মতে বাবা কলমা ছেড়ে নাও, এখন আবু জাহেল বলতেছে, আমার গোলামেরা তোমরা 10 জনা 10টা চাবুক নিয়ে এসো। কটা? 10 জন গোলাম, বলে 10টা চাবুক নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবারা যারা দিচ্ছেন ভয় করবেন না, লাস্টে বলে আপনাদের নামটা করে দেব, ইনশাআল্লাহ দোয়াও হয়ে যাবে। বাহ, বাহ। আমি আপনাদেরকে জীবনটা শুনিয়ে দিয়ে যাই। জি জি। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে, বলো গো আমার গোলামেরা, তোমরা এক কাজ করো গো, কাজ করো। বলে কি? বলে 10 জনাতে 10টা চাবুক নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের, যখন আপনার 10টা চাবুক নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে। বাবা বেলালের শরীরে যে জায়গাতে জোরে জোরে করে আপনার চাবুক পড়ে যায়, বাবাজি চামড়া ফেটে রক্ত বেরোতে লাগে। বাবারা মায়েরা বোনেরা গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা যখন আপনার শরীরে চাবুকটা একটা একটা করে পড়ে, বাবা পিঠের উপরে পড়েতে পিঠের চামড়া ফেটে বাবা রক্ত বেরোতে লাগে। বেলাল বলে, আল্লাহ সহ্য করতে পারে না, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, বেলালকে যখন আপনার মারতে 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 বেলাল যখন মাথাটা ঝুলাইয়া দিয়েছে, বাবা হাত এইরকম ভাবে বাঁধা আছে, আর পা দুটোকে আপনার টান করে আপনার গাছের সঙ্গে হাত দুটোকে টান করে বেঁধে দিয়েছে। আর বেলালকে মারতে মারতে মাথা বেলাল, বুঝেছেন না, বেলালের মাথা কিন্তু ঝুঁকে গেছে। বাবা শরীর থেকে বাবা রক্তের বন্যা বেরোতেছে। আবু জাহেল বাবা মাথা চুলটাকে ধরে মাথা উঁচু করে যায়, বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল মাথা হিলাইয়া বলছে, বলে নাও, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, আবু জাহেল বলতেছে, গোলামেরা বেলাল আমি তো কলমা ছাড়বে না, ছাড়বে না, তবে এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। গোলামেরা তোমরা এক কাজ করো, লবণের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের গোলামেরা বলছে, কি করে হবে? বলে বেলালের যেই জায়গাগুলো কাটা কাটা দাও, কাটা কাটা দাও, ওই জায়গাগুলো নে মরিচের ছিটা দেব, লবণের ছিটা দেব। বেলাল জ্বালা যন্ত্রণাতে বেলাল কলমা ছুটায়া দেবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, যখন বাবা লবণ নিয়ে আসা হলো, মরিচ নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বেলালের কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ। বেলালকে বলছে, বেলাল দেখো লবণ নিয়ে এসেছি, মরিচ নিয়ে এসেছি। বলে কেন? বলে যে জায়গাগুলো কাটা কাটা আছে ওই জায়গাগুলো রে ছিটা মারা হওয়া। বেলাল বলছে, ভাই রে ভাই, আমি তো তোমাদের কোনো অন্যায় করি নাই, কোনো তোমাদের
তোমাদের ভুল করি নাই। ও ভাইরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না। আবু জাহেলের গোলামেরা বলছে, বেলাল গো, একবার শুধু বলো তুমি কলমা ছাড়বে কি ছাড়বে না? বাবাজি মুসলমান, বেলাল বলতেছে, বলে না, কলমা ছাড়তে আমি রাজি নয়। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলালের যে জায়গাগুলো আপনার কেটে কেটে গেছে রে বাবা, কেটে কেটে গেছে, ওই জায়গাগুলো আপনার মরিচে ছিটামাতে লেগেছে বাবা। বেলাল জানো আপনার কত জ্বালা যন্ত্রণায় বাবা চটপা চটপা করতে জ্বালাল্লাহ, আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো বেলাল, ও গো বেলাল, এই ঘটনা তুমি যেরকম ভাবে কষ্ট করে কলমা পড়েছো, কাফের ধরে কষ্ট করতেছে, কাফের দলে তোমাকে এত মারধর করেছে। ও গো বেলাল, যখন কোন আলেম ওলামা যখন আমার বান্দা বান্দীদেরকে বলবে, তারা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারে, তারাও হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, বেলালের শরীরে আপনার লবণের গুঁড়া মরিচের গুঁড়া দেয়, বেলাল দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বলে, আল্লাহ গো, সহ্য করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারি না। এখন আবু জাহেল বলতেছে, এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলছে, বলে না, আমি কলমা ছাড়ব না। তাকে বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিলার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালো বাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়। আচ্ছা বলুন, বেলালকে কারা কারা মহব্বত করেন? কি ভালোবাসেন না? হাত তুলে দেখান না। জি, আচ্ছা, একটা ভাই 2000 টাকা হবে না বেলাল মহব্বতে? একটা ভাই আছেন? কি গো, হবে না 2000 টাকা বেলালের মহব্বতে? বাবা কেউ নাই? কি গো, নাই? বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, যদি বেলালের একজন প্রেমিক থাকেন, আসবেন 2000 টাকা দিয়ে যাবেন। বাবাজি চলুন, বেলাল বলছে, বলে না, আমি নবীজির কলমা ছাড়ব না। বাবাজি মরিচের গুঁড়া দিয়ে কোন লাভ হলো না, লবণ দিয়ে কোন লাভ হলো না, বেলালকে আপনার গরম পানিতে দেওয়ার পরে কোন লাভ হলো না। ও মা কালা, শুনে যান মা, রাতের বেলায় মা জননীর আপনাদেরকে বলতে চাই, গো মা, ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। ও গো মা কালা, শুনে যান মা, রাতের বেলা মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসুর মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা কালা হযরত আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। আমি একটু করে যাচ্ছি বাবা, বলবো ঘটনা, তো মায়েদেরকে কিছু বলতে হবে কি, ঠিক না?
জি বাবা যে মুসলমান ভাইরাও, ও মক্কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই গো মা, খাতুনে জান্নাতের মতো নারী হলে পরে লাভ না লস। যে মা ফাতেমা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে সিরিয়াল কাজা করে না। কি এদিকে আমার মা বোনের সিরিয়াল টিরিয়াল দেখে না, আমি এই ভগবান গলার কথা বলছি বাপ। জি ওদিকের মায়েরা খুব সিরিয়াল দেখে। মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আল্লাহ পাক বলতেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত আছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন। জি। তবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত যদি রাখতে চান, তো কিছু কিছু নিয়ম আছে, সে নিয়মগুলো পালন করতে হবে। জি অনেকে মা বোনেরা আছেন, স্বামী বাবা যে কেরালা থেকে 3 বছর পর আসছে, আর ছেঁড়া কোড়া কাপড় পরে বসে আছে, বুঝলেন? মানে কেন বলেন তো, নতুন শাড়ি নেবে, কিন্তু দেখলো না 3 বছর পর আসছে, ছেঁড়া কাপড় পরে যদি বসে থাকে, ওর প্রতি ভালোবাসা জন্মাবে না খারাপ হবে? কি গো জি খারাপ হবে? বাবা মাগো যুবকেরা নিজের নিজের স্বামীদেরকে কিভাবে আপনারা পটাবেন শুনেলেন আমার কাছে বলবো, বলবো শুনবে? আপনারা হয়তো বলেছে হুজুর বলতে হবে না, নাহলে আমাদের বিপদ হবে। জি দেখেন, মহিলারা যখন রাত্রেবেলা যখন স্বামী স্ত্রী যখন একই বিছানায় ঘুমাবেন, আচ্ছা বলুন তো, ডান দিকে স্ত্রীর ডান দিকে ঘুমাবেন না বাম দিকে? কোন দিকে গো? জানা আছে কাউরে? হ্যাঁ একটা ভাই 500 টাকা দেন তো বলবো, হবে? কেউ আছেন? এই দেন এক জায়গাতে বাবাজি দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত কখন হয় একটু জানতে হবে, আপনাকেও জানতে হবে, প্লাস আমার মায়েদেরকেও জানতে হবে। কি ঠিক না? একই বিছানায় ঘুমাবেন, একই বাড়ির সে দু স্বামী স্ত্রীর মাথা রাখবেন, এটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। কি বললাম? কার সুন্নাত? নবী মুস্তাফার সুন্নাত। এখনকার মহিলারা বাবাজি দুইটা আলাদা আলাদা বালিশ আছে, এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরে, এ মোবাইল টিপছে এ মোবাইল টিপছে, মধ্যখানে বাবাজি বেটাকে রেখে দিয়েছে, বেটা মোবাইল টিপছে। ঠিক না? তাহলে ভালোবাসা হবে? যে একই বালিশে মাথা দিবেন, স্ত্রী করবে স্বামী চুলের নাম, আর স্বামী করবে স্ত্রী চুলের নাম। কি ঠিক না? তাই মায়েদেরকে বলতে চাই, এই ঘটনাটা একদিন বলেছিলাম বাবাজি, যে একই বালিশে দু স্বামী স্ত্রীর মাথা দিবে। বাবাজি কমসে কম 60 থেকে 70 বছর একজন বুড়ি, হ্যাঁ মানে 5 দিনের জীবন ছিল বুঝলে, প্রথম দিন বলেছি। তো বাবা দ্বিতীয় দিনে আসে বলছে হুজুর আপনি আমাকে মার খাওয়ালেন। বলে কেন গো কি হয়েছে? বলে কেন? বলছে আপনার দাদি আমাকে মারা আছে। বলে কেন মারলো? ওই যে আপনি বলেন যে একই বালিশে মাথা দিয়ে ঘুমালে ভালোবাসা বাড়বে। তখন দাদি উঠে বলছে মৌলভী সাহেব ওই বুড়ে কোনোদিন একই বালিশে মাথা দিল না, মরার কালে একই বালিশে মাথা দিয়ে ঘুমাতে চাই না, ওকে কবরও দেখাবো আমি মজা। বুঝলেন না? জি মা ভাই শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত যদি করতে হয় তো এইরকম ভাবে মোহাব্বতটা করবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি আর যদি মা খালারা যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত যদি না রাখেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না, ওই বাড়িতে কোনো বরকত হবে না, ওই বাড়িতে কোনো টাকা পয়সার আপনার কিনা বরকত হবে না, বরঞ্চ 1 লাখ টাকা যদি মাসে ইনকাম করেন তো কোন দিক দিয়ে উড়ে যাবে আপনি দেখতেই পাবেন না। আর মোহাব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, 10,000 টাকাতে বাড়িতে বরকত দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাকি বলছেন? 10,000 টাকাতে বাড়িতে বরকত দিবে। নাহলে বাবা যে মুসলমান, এখন এই বৌমা কিন্তু স্বামীর সামনে ওকে সাজতে ভালো লাগে না। কি আছে না নাই? জি
এখন বাবা যে ভাবে রাতে আপনার কেনাও সকালবেলাতে আপনার মাথায় শ্যাম্পু দিয়েছে বাবা, গলাতে একটা হার দিয়েছে আর একটা আপনার শাড়ি। বাবা যে মুসলমান রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে বাবা, চুলগুলোকে এদিকে দলাচ্ছে এদিকে দলাচ্ছে, আর যুবকেরা বলছে আও ম্যাও, আর ভাবিটা বলছে কে তাকাবে তাকাও, অসুবিধা নাই, এখন তোদের আমি সরকারি ভাবে কি গো চলছে কি চলছে না, এখন তোদের সরকারি ভাবি কে তাকাবি টাকা দেখ, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, এখন কোনো অসুবিধা নাই, যত পারবি দেখ, কোনো চিন্তা নাই। এদিকে বাবাদের স্বামী গেছে 3 বছর সৌদি আরবে, এদিকে খালাতো ভাইকে রাতে বেলা ডাকতে বলছে খালাতো ভাই আয় ঘরের ভিতরে একটা পান খাওয়া যায়, এমন পান খাওয়া কালোর বাবা শব্দ হইলে দিয়েছে। কি চলছে না জি? স্বামীর হক যদি কোনো পুরুষকে দেয়, ওই মহিলা মরার পরে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ঠিক বোঝা গেছে কিছু? জি। এদিকার আমার মা বাবা খুব ভালো গো, সুবহানাল্লাহ, চাতক পাখির মতন বসে বসে সব শুনছে, কিন্তু মনে মনে ভাবছে যে মৌলবি কখন ছাড়বে কখন খিচড়ি খাবো রে, বলতে বলছে না। যাক একবার দূরে পড়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরা, ও মাখান আপনাদেরকে আমি বলেছিলাম মহিলাদের 5টা পোশাক পরা যাবে না, বলবো নাকি? এলে আমাদের দরকার আছে না নাই? জি, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালাও 5টা পোশাক জীবনও কোনোদিন পরবেন না। যদি 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি আপনি পরিধান করেন গো, মরার পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি স্বামীর সেবা করেন তাও জাহান্নামে যেতে হবে, যদি নামাজ পড়ো তবু জাহান্নামে যেতে হবে, যদি রোজা করো তবু জাহান্নামে যেতে হবে। ও মা কালাও ওই পোশাক কখনো পরা যাবে না। শুনতে রাজি কে কে হাত তুলে বলে দেখেন, এই কটা শুনবে? আচ্ছাই বলো বাপ, এটা হাত তুলে বলেন না কে কে শুনবে? জি, ভয়ে হাত তুলছে না, হাত তুললে মানে বিপদ হবে। জি বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, ও মা কালাই 1 নম্বর পোশাক হলো টাইট জামা পরা মহিলাদের চলবে না। কি বললাম? এমন মহিলা আছে বাবাজি, এমন ভাবে আপনার টাইট জামা পড়েছে যুবকদেরকে আপনার পাগল করার জন্য। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা টাইট জামা যারা পরবে তারা হলো জাহান্নামের লোকরি, মরে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা এই নারীকে চালায়া জাহান্নামের দিকে জুড়াইয়া দাও, ইয়ার কোনো জান্নাতের আশা নাই। এই দুনিয়াতে টাইট টাইট জামা পরে যুবকদেরকে নষ্ট করেছে, খারাপ করেছে, ওই মহিলাকে জাহান্নামে দিয়ে দাও। তাই মায়েদেরকে বলবো, ও মা কালা টাইট জামা কেউ পরবেন না, মাও ও গো মা জননী টাইট জামা কেউ পরবেন না। দ্বিতীয় নাম্বার হলো বাবা পাতলা জামা। কি আছে না? পাতলা জামা পরে না অনেকে মহিলা বেধারা আছে রে বাবা, পাতলা জামা পাতলা শাড়ি পরে দিয়া আর ইল্ডিং বিল্ডিং সবই দেখা যায়, তাইলে মা তোমার পরে কি লাভ হয়? ও মা জননী, মরার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে, মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। তাইলে মা গো মা 2টি পোশাক হলো, একটা হলো টাইট জামা, দ্বিতীয় নাম্বার হলো পাতলা জামা। কখনো পরবেন না মা যারা পাতলা জামা পরে দুনিয়ায় চলাফেরা করে, ওই মহিলা কখনো জান্নাতে যাবে না, মরার পরে জাহান্নামে যাবে। তাহলে কটা হলো? 2টো। 3 নাম্বার
তিন নাম্বার শুনবেন না? শুনতে রাজি আছেন? জি, একটা ভাই 100 টাকা দেন না, অত কিপটা কেন গো আপনারা গো? জি, এই আপনি একজন বলছে আমি 100 টাকা দেব। আচ্ছা, আপনার সঙ্গে আর একটা কেহ নাই আছেন? বাবা কালকে কলকাতা গেছিলাম রে ভাই। জি, এত মানুষ, এত থেকে 4 ডাবল মানুষ ওখানে। জি, একবার যখন দান করেছি, এক দানই বাবা যে বুঝলেন 5 লাখ। কত বললাম? ওটা মাদ্রাসা দাদা ছিল। জি, এক দানে কত? 5 লাখ। আর আপনাদের এক দানে এখানে 70,000 নাকি? তাহলে বাবা যে মুসলমান আর হবে না? কোন ভাই নাই 100 টাকা করে 10টা ভাই পারবেন না? হবে না? নাই? এই কমিটিরা যান না, একটু যাও, যা গেলে পরে 500 পাবা, যাও ধরে যাও। জি, বাবা যে মুসলমান ভাইরাও তাই কবল আছে বলবো, হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি কোণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে,